আমরাই ফাঁস করেছিলাম জাল ওষুধের কারবার। মান্না এজেন্সির লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ বাজারে ছেয়ে গেছে। সেই জাল ওষুধ কিভাবে বোঝা যাবে, হাসপাতালগুলো বুঝবে কিভাবে এই জাল ওষুধে সতর্ক রাজ্য। ইতিমধ্যেই নির্দেশিকা চলে এসেছে। রক্তচাপের ওষুধ জাল, সুগারের ওষুধ জাল, অর্থাৎ প্রেসার, সুগার, যা বেশিরভাগ মানুষ আক্রান্ত হন এই রোগে এবং তার ওষুধ খেতে হয়। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কিভাবে হাসপাতালগুলোকে এই নির্দেশিকা পালন করতে হবে, অর্থাৎ নির্দেশিকায় কি রয়েছে? অয়ন, গত কয়েকদিন আগেই হাওড়ার এই মান্না এজেন্সি নামে যে ডিস্ট্রিবিউটার সংস্থা, সেই ডিস্ট্রিবিউটার সংস্থায় রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল একযোগে হানা দিয়ে এই যে প্রেসারের ওষুধ, গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের তৈরি টেলমা AM, যেটা ঘরে ঘরে ব্যবহার করা হয়, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ, হাই ব্লাড প্রেশার কমানোর ওষুধ, সেই ওষুধ দেখা গেছিল কোটি টাকার ওপরে ওষুধ, জাল ওষুধ। এবং তারপরেই ওষুধ প্রস্তুতকারী যে সংস্থা, সেই সংস্থার কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোন কোন দিক থেকে নকল করা হয়েছে। এবং যেটা জানা গেছে, সেই গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে, যে ওষুধের যে ব্যাচ নাম্বার, সেই ব্যাচ নাম্বার নকল করা হয়েছে। ওষুধের QR কোড, সেই QR কোড যেটা জাল করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে QR কোড স্ক্যান করলে কুড নট ভেরিফাইড। এবং একই সঙ্গে ওষুধটা ফার্মাকোপিয়া আইন অনুযায়ী সেখানে সঠিকভাবে কাজ করছে না। এবং তারপরেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ব্যাচ নাম্বার খতিয়ে দেখা হয় এবং একই সঙ্গে যাতে QR কোড স্ক্যান করা হয়, তারপরেই যেন ওয়ার্ডে ওয়ার্ডে যেন রোগীদেরকে দেওয়া হয়। প্রাইভেট হাসপাতালগুলো এবং নার্সিংহোমগুলোর ক্ষেত্রেও একই রকম নির্দেশিকা। এরই সঙ্গে রাজ্যের সমস্ত যে রিটেলার এবং ডিস্ট্রিবিউটাররা যারা রয়েছেন, তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন খোলা বাজারে যখন ওষুধ বিক্রি করা হবে সেখানেও যেন QR কোড স্ক্যান করা হয় এবং ব্যাচ নাম্বার মিলিয়ে দেখা হয়, যাতে কোনোভাবেই এই জাল ওষুধ যেন সাধারণ মানুষ না পায় বা না খায়। তার জন্যই রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এইরকম ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। ওকে, দেখা যাক এই পদক্ষেপে রোগীরা কতটা উপকৃত হতে পারেন। আমরাই দেখিয়েছিলাম, বারবার বলছি, যে মান্না ড্রাগ এজেন্সি, তার 145টি ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল। প্রেসারের ওষুধ খাচ্ছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, সেগুলোই কি জাল? দেখুন। হাই প্রেসার থেকে সুগার, রোজ ওষুধ খেতে হয়। এছাড়া জ্বর হলে প্যারাসিটামল, পেটে ব্যথা কিংবা বদহজম চট করে অ্যান্টাসিড, কখনো আবার সুস্থ হতে অ্যান্টিবায়োটিক। রোজকার এমনই নানা ওষুধেই কি বড় বিপদ? প্রশ্নটা উঠছে, কারণ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি বহু ওষুধ। নামি দামি কোম্পানির 145টি ওষুধ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 52টি ওষুধ, আর বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে 93টি ওষুধ। ফেল করা ওষুধের তালিকায় এমন অনেক ওষুধ রয়েছে যেগুলি অনেককেই নিয়মিত খেতে হয়। যেমন হাই ব্লাড প্রেসারে অত্যন্ত পরিচিত ওষুধ টেলমা AM ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। বমি বন্ধ করতে অনেকেরই ভরসা অন্ডেভ, সেটাও ফেল। অ্যান্টিবায়োটিক ক্ল্যাফপার্কো ফেল। বাচ্চাদের ডায়রিয়া হলে জিঙ্ক সালফেট দেওয়া হয়, এই ওষুধও পাশ করতে পারেনি। কেন্দ্র বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একাধিক প্যারাসিটামল এবং ভিটামিনের ওষুধও পাশ করতে পারেনি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, এই বেসরকারি সংস্থা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কারখানায় তৈরি করে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন। সেই স্যালাইন ঘিরে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সেই স্যালাইন কর্ণাটক ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছে। গত জানুয়ারিতে দেশ জুড়ে ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য মন্ত্রকের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। পাশাপাশি বিভিন্ন রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতেও পরীক্ষা হয়। এইসব পরীক্ষারই রেজাল্ট বেরিয়েছে, আর তাতে ফেল করেছে মোট 145টি ওষুধ। নিউজ 18 বাংলা। 145টি ওষুধ গুণমানের পরীক্ষায় ফেল, আর তাতেই আতঙ্কিত চিকিৎসকরা। কড়া আইনের দাবি জানাচ্ছেন তারা। দেখুন। আতঙ্কিত তো বডি, কোনটা সঠিক, কোনটা ন্যায়, কোনটা ভুল, সেটা তো বুঝতে পারবে না। আতঙ্কেরই ব্যাপার। হট করে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমাদের তো আর কিছু করার নেই, সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছে।
রোজকার জীবনে অনেকেরই ওষুধ মাস্ট, সেই ওষুধই গুণমানের পরীক্ষায় ফেল করেছে। কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় 145টি ওষুধ ফেল। তালিকায় দরকারি এবং পরিচিত অনেক ওষুধ আছে, ফেল করা ওষুধ তো অনেকেই খেয়ে ফেলেছেন। এবার কি হবে এই নিয়েই বাড়ছে উদ্বেগ। যখনই দেখা যায় যে এরকম গুণগত মান খারাপ, তো কোয়ালিটি কন্ট্রোল সবসময় আর কি টেস্ট করা হয়, চেক করা হয়, কোম্পানি উইল উইথড্র দ্যাট ব্যাচ ইমিডিয়েটলি। এগুলোর সঙ্গে সঙ্গে কারণ মানুষের জীবন নিয়ে তো ডিলিং উইথ দ্য হিউম্যানস লাইফ। ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয়, কোন ওষুধ ফেল করেছে সেটাও রোগীর পক্ষে জানাও সম্ভব নয়। তাহলে কি হবে? অনেকেই আতঙ্কে। এগুলো আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে তো এইগুলো জানতে পারবে না। আতঙ্কিত তো বটে, কোনটা সঠিক কোনটা ন্যায় কোনটা ভুল সেটা তো বুঝতে পারবে না। আতঙ্কেরই ব্যাপার। হট করে যদি একটা সিদ্ধান্ত নেয়, আমাদের তো আর কিছু করার নেই, সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছে। এখন ডাক্তারবাবুদের উপর ডিপেন্ড করবে না, এরপর আর তো আর আমরা জেনে শুনে এই জিনিসটা কিনবো। আমাদের তো ওষুধ পরীক্ষা করে লিখি না, আমরা ওষুধের যে কম্পোজিশন থাকে, যতটা আইপি ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যা ওষুধের কম্পোজিশন সেই অনুযায়ী লিখি। ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়, তো ন্যাচারালি সব বেকন্ট্রোল হয়ে গেছে। এই যে ক্ষতিটা, এটা তো মাপা মুশকিল, এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। আমাদের যে ধরনের নজরদারি আজ থেকে 25 বছর আগে ভ্যালিড ছিল, এখন সেই ধরনের নজরদারিতে হয়তো হবে না। আরো বেশি পরিমাণে ব্যাপারটাকে আরো স্ট্রিনজেন্ট করতে হবে। সরকারের ওয়ান অফ দি মুখ্য রোল ইন এনি সোসাইটি হচ্ছে ল এনফোর্সমেন্ট। নিউজ 18 বাংলা। মালদা মেডিকেল কলেজের খবরে যাব। মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার সিবিআই এর হাতে গ্রেফতার। পুরনো মামলায় গ্রেফতার, 4 মাস আগে এখানে জয়েন করেছিলেন মালদা মেডিকেল কলেজে। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, কি এমন হলো যে সিবিআই গ্রেফতার করলো? দেখো, আজ দুপুর নাগাদ সিবিআই এর দল তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হয় প্রশাসনিক ভবনে। আর ঘটনা জুড়ে স্বাভাবিকভাবে হইচই পরে সিবিআই এর তদন্তকারীদের হাতে গ্রেফতার হন অভিজিৎ দাস, যিনি মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার পদে রয়েছেন। 4 মাস আগে তিনি এখানে এসেছিলেন। যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে, পুরনো মামলায় তার বিরুদ্ধে সমন হয়েছিল, কিন্তু তিনি আদালতে সমনকে অগ্রাহ্য করেন। এরপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, আর তারপরে আজ কর্মস্থল মালদা মেডিকেল কলেজ হানা দেয়। তারপরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আগে আলিপুরদুয়ারে ছিলেন, তার আগে কখনো কামারহাটি কখনো বরানগরে ছিলেন। আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বেশ। সিবিআই এর পক্ষ থেকে একজন এসেছিলেন, উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের সামন ছিল, শুনি অ্যাটেন্ড করেননি, 2-3 বার অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে।